আমাদের সিগন্যাল বট নিয়ে আপনারা অনেক ধরনের প্রশ্ন করছেন, কিভাবে ইউজ করবেন, কিভাবে কাজ করে বা কিভাবে সেটিংসগুলো ঠিক করতে হবে। সো এই ভিডিওতে আমি সবকিছুর অ্যান্সার দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আই হোপ থাকবে না। সো আমাদের গ্রুপে এসে সর্বপ্রথম আপনি উপরের পিন মেসেজ চেক করবেন। এখানে দেখেন সফটওয়্যারটা পিন করা আছে। সো উপরে এই মাঝখানে ক্লিক করলে আপনারা কিন্তু সফটওয়্যারের পোস্টটা পাবেন, যেখানে পাসওয়ার্ড এবং লাইসেন্স সবকিছু দেওয়া আছে। আর এখানে যদি গেট সফটওয়্যারে আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু সরাসরি লিঙ্ক পাবেন। এটা যদি আপনারা ওপেন করেন তাহলে কিন্তু আমাদের বটে নিয়ে যাবে। যদি আমি এখানে ওপেন করে দেখাই, দেখেন এখানে সরাসরি আমাদের বটের মধ্যে নিয়ে আসছে। কিন্তু আপনারা তো জানেন না যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আসলে কি। সো এইটা জানার জন্য আপনাদের এই মাঝখানে পিন মেসেজের মাঝখানে এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে পোস্টটা এখানে নিয়ে আসবে। অ্যান্ড এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। এখানে দেখেন পোস্টের নিচে কিন্তু পাসওয়ার্ড, ইউজার নেম সবকিছু দেওয়া আছে। প্রথমে আমাদের ইউজার নেম দেওয়া আছে ট্রেডার মাহি, এটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে। অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া আছে MTVIP, এটাও কিন্তু ক্যাপিটাল লেটারে। এটা আপনারা খেয়াল রাখবেন, ছোট হাতের অক্ষরে দিলে কিন্তু হবে না। দেন আমাদের লাইসেন্স কি দেওয়া আছে ট্রেডার মাহি 07, আপনারা কিন্তু এটাই দিবেন। কোনো রকম ভুল করলে বা ভুলভাবে লিখলে এখানে কিন্তু আপনারা বটে লগ ইন দিতে পারবেন না। সো এই তিনটা এখান থেকে ভালো করে দেখে নেবেন বা কপি করে নেবেন। এরপরে অনেক ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইম জোন। আপনারা কিন্তু কর্টেক্সের টাইম জোন +06 রাখবেন। যারা দেশের বাইরে থেকে অথবা অন্য কোনো কান্ট্রি থেকে এই সিগন্যালগুলো নেবেন তারা অবশ্যই কর্টেক্স থেকে টাইম জোনটা বাংলাদেশ টাইম জোনে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু টাইম জোন দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, তো এরপরে আপনারা এখানে গেট সফটওয়্যারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বটের মধ্যে ঢুকতে পারবেন। সো এখানে আমি গেট সফটওয়্যারে ক্লিক করে ওপেন করে দিচ্ছি। সো বটটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। অনেকের ওপেনে ক্লিক করার পরেও কিন্তু দেখবেন ওপেন হয় না, এরকম একটা সমস্যা দেখায়। অ্যান্ড উপরে যদি আপনারা খেয়াল করেন বটটা কিন্তু টেলিগ্রামে ওপেন হয়েছে, কোনো ব্রাউজারে ওপেন হয় নাই। এই জন্য এই সমস্যাটা দেখায়। আপনাকে বটটা ব্রাউজারে ওপেন করতে হবে। এর জন্য আপনি টেলিগ্রামের সেটিংস থেকে চ্যাট সেটিংসে যাবেন। যাওয়ার পরে দেখবেন এই যে এই অপশনটা ইন অ্যাপ ব্রাউজার, এটা কিন্তু অন করে দিতে হবে। তাহলে আপনার লিঙ্কটা ব্রাউজারে খুলবে। আপনি যদি টেলিগ্রামের লিঙ্কটা খোলেন তাহলে কিন্তু বটের ভিতর ঢুকতে পারবেন না। অ্যান্ড আপনার ফোনের যে ডিফল্ট ব্রাউজার আছে ওটা ক্রোম ব্রাউজার রাখবেন বা অন্য যেই ব্রাউজার আপনি ইউজ করেন সেটা রাখবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের দুইটা অপশন আছে। উপরে আমাদের ইউজার নেম দিতে হবে এবং নিচে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে, এবং সবকিছু কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার। সো এখানে আমি ট্রেডার মাহি যেই ইউজার নেমটা ছিল ওটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমি MTVIP যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে লগ ইনে ক্লিক করে আমি এখানে লগ ইন দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আমাকে সরাসরি কিন্তু বটের মধ্যে নিয়ে আসছে। বাট আপনারা যদি প্রথমবার লগ ইন করে থাকেন তাহলে কিন্তু লাইসেন্স কিটা চাবে। লাইসেন্স কি হচ্ছে ট্রেডার মাহি 07, এটা ঠিকঠাক মতো বসে আপনাকে লগ ইন দিতে হবে। যদি একবার লগ ইন করে ফেলেন এই লাইসেন্স কিটা আর যাবে না। এভাবে একদম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন সরাসরি। অ্যান্ড এখানে আমি আরেকটা বিষয় আপনাদের বলি, সবকিছু ঠিকঠাক মতো দেওয়ার পরেও, পাসওয়ার্ড, ইউজার নেম সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও লগ ইন দেওয়ার সময় আপনাকে কিন্তু ইউজার নেম বা পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাতে পারে। সো এইটা ফিক্স করার জন্য আপনি হয়তোবা আপনার ফোনের যেই ফন্টটা আছে সেটা স্টাইল করে রেখেছেন। সো আপনার ফোনের যে ডিফল্ট ফন্টটা আছে সেটা ইউজ করবেন। স্টাইল কোনো ফন্ট ইউজ করে থাকলে সেটা একটু সময়ের জন্য ক্যান্সেল করে সেটা আপনি ডিফল্ট সেটিংসে রাখবেন, তাহলে দেখবেন যে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, অলরাইট। সো বটে লগ ইন দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাসেট সিলেক্ট করতে পারবেন এবং নিচে আপনি কতগুলো সিগন্যাল নেবেন সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এখানে। অ্যান্ড তার নিচে এখানে আপনি ডিরেকশন সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ কল নাকি পুট, কোন ডিরেকশনে আপনি সিগন্যাল নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অলরাইট, সো এখানে আপনি কিন্তু অ্যাসেটে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন অনেকগুলো অ্যাসেট কিন্তু এখানে আছে। OTC এবং রিয়েল মার্কেটের অ্যাসেট কিন্তু এখানে আপনি পাবেন। সো বটটা দেওয়ার পরে কিন্তু অনেকে আমাকে অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন যে বটের অ্যাকুরেসি অনেক ভালো। আবার অনেকে বুঝতেই পারছেন না যে এখান থেকে ভালো অ্যাকুরেসি সিগন্যাল কিভাবে বের করবেন। তারা এখান থেকে আজকে দেখে নেন ভালো অ্যাকুরেসি সিগন্যাল আসলে কিভাবে বের করতে হয়। সো সর্বপ্রথম আপনি কর্টেক্সের মার্কেটে যাবেন। মার্কেটে গিয়ে আপনি মার্কেটের অবস্থা দেখবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে নাকি রেঞ্জি মার্কেটে আছে। অ্যান্ড আপনাকে সেই সাথে এটাও চেক দিতে হবে যে কোনো নিউজ আছে কিনা সেই সময়ে মার্কেটে। 1-2 ঘন্টার মধ্যে যদি কোনো নিউজ থাকে তাহলে কিন্তু আপনাকে তখন সিগন্যাল অ্যাকুরেসি কিন্তু ভালো পাবেন না। সো সিগন্যাল অ্যাকুরেসি ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিউজ চেক দিতে হবে। নিউজের আশেপাশে কোনো সিগন্যাল আপনি বের করবেন না, ঠিক আছে।
অ্যান্ড এটা চেক দেওয়ার পরে যদি কোনো নিউজ না থাকে তাহলে অবশ্যই আপনি মার্কেট ভোলাটাইল কিনা এবং মার্কেট কোন ট্রেন্ডে আছে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখবেন। একটা ভালো মার্কেট খুঁজে বের করার পরে আপনি এখানে আসবেন, বটের মধ্যে আসবেন। বটের মধ্যে এসে আপনি কিন্তু এখান থেকে সেই অ্যাসেটটা খুঁজে বের করবেন, করে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে আমি যে কোনো একটা মার্কেট সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে নিচে আপনি নাম্বার অফ সিগন্যাল, এখান থেকে আপনি কতগুলো সিগন্যাল নিতে চাচ্ছেন, যেমন এখানে 20 বা 10, আমি আপাতত 10ই রাখছি। এখান থেকে আপনার ইচ্ছা মতো সিগন্যাল কিন্তু আপনি বের করতে পারবেন, বাট আমি বলবো যে কম নাম্বারে এখানে আপনারা দেবেন, তাহলে অনেক ভালো অ্যাকুরেসি পাবেন। এরপরে এখানে সিগন্যাল টাইপ, অর্থাৎ এখানে আপনি কোন ডিরেকশনে সিগন্যাল নিতে চান এটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সো আপনাকে আমি মার্কেট দেখতে বলেছিলাম, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে এখান থেকে পুট সিগন্যাল বের করবেন, আর মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে এখান থেকে কল সিগন্যাল বের করবেন। অ্যান্ড মার্কেট যদি রেঞ্জে অবস্থায় থাকে অর্থাৎ সাইডওয়েজ মোমেন্টামে থাকে তাহলে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে কল পুট 2 সিগন্যালই বের হবে। সো এইভাবে যদি আপনারা সিগন্যাল বের করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো অ্যাকুরেসি পাবেন। এরপরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা টিক করে দেন, এখানে আপনার 99% অ্যাকুরেসি লেখা আছে। এখানে যদি আপনারা টিক করে দেন তাহলে এই যে নাম্বার অফ সিগন্যাল এটা কিন্তু কম আসবে, অর্থাৎ সিগন্যালগুলো কিন্তু ফিল্টার হয়ে কম সিগন্যাল বের হবে, বাট অ্যাকুরেসি একটু বাড়বে। অ্যান্ড আপনারা যদি চান এটা আনটিক করে রাখবেন তাহলে 10টা সিগন্যালই বের করতে পারবেন, বাট আমি রেকমেন্ড করব এখানে আপনারা টিক রাখবেন। এরপরে জেনারেট সিগন্যালে ক্লিক করলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সিগন্যাল জেনারেট হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু আমাদের একটা সিগন্যাল লিস্ট চলে আসছে, এটা কিন্তু অনেক হাই অ্যাকুরেসি সিগন্যাল হবে। আপনারা আমি যে রুলসগুলো বললাম এগুলো যদি ফলো করে সিগন্যাল জেনারেট করেন তো। আর সিগন্যালগুলো কিন্তু 1 স্টেপ এমটিজি করতে হবে, যদি কোনোভাবে লস যায় তাহলে আপনারা অবশ্যই 1 স্টেপ এমটিজি করবেন। অ্যান্ড সিগন্যালের রুলসগুলো আমি একটু বলে দিই, যদি সিগন্যালের আগের ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে অ্যান্ড ডোজি থাকে, এই ধরনের সিগন্যালগুলো আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন। অ্যান্ড সিগন্যালের রুলস নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনাদের যদি বেশি প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন। অ্যান্ড এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কপি করে রাখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি মার্কেটে ট্রেড করতে পারেন। অ্যান্ড অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট এবং রুলসগুলো ফলো করতে হবে। আপনি হুট করে বটে এসে জেনারেটে ক্লিক করলেই কিন্তু হাই অ্যাকুরেসি সিগন্যাল আপনি পাবেন না। হাই অ্যাকুরেসি সিগন্যাল বের করার জন্য এই রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে আপনাকে। ওকে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বটের লাইসেন্স কিন্তু জুলাই 10 তারিখ পর্যন্ত থাকবে 2025-এর। সো জুলাই 10 তারিখের পরে এই বটের সিগন্যালগুলো আপডেট করতে হবে। 2-3 মাস পর পর যদি বটটা আপডেট না করি তাহলে অ্যাকুরেসি খারাপ হয়ে যায়। দ্যাটস আমি এখানে লাইসেন্স করেছি। সো বটটা এখানে আপডেট করে আবারও আপনাদের নিউ লাইসেন্স করে দেওয়া হবে। এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন। সো ধন্যবাদ সবাইকে। আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। বটের নিউ লাইসেন্স দিলে আপনারা তাহলে সেটা ইজিলি নিতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।